রংপুরে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ বরণ বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়। ১৪৩১ পেরিয়ে শুরু নতুন বছর ১৪৩২। তাই এই দিনটিকে ঘিরে চলে নানা আয়োজন। আনন্দ শোভাযাত্রায় রঙিন পোশাকে অংশ নেন সব শ্রেণী পেশার মানুষ। উদযাপন করা হচ্ছে, খুব ভালো লাগছে, কারণ এবার প্রথমবার এখানে আসা, এর আগের বার আসা হয়নি। আজকে প্রথমবার টাউন হলে আসা, এত অনুষ্ঠান, স্কুল থেকে র্যালি বের হয়েছে, বেশ ভালোই লাগছে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আজকে আমরা এখানে এসেছি, বিভিন্ন প্রোগ্রাম দেখছি। আমিও নিজে কবিতা আবৃত্তি করি, আমিও প্রোগ্রাম করেছি, কবিতা আবৃত্তি করেছি, উপভোগ করছি, সংস্কৃতিকে উপভোগ করছি। নতুন বছরে এটাই প্রত্যাশা করি যে আগের যত মানুষের দুঃখ কষ্ট বা ইতিমধ্যে যা দেশের পরিস্থিতি বয়ে গেছে সব কিছু এই বছরে ধুয়ে মুছে যাক। ছিলাম, ওখান থেকে র্যালিতে যোগ দিয়েছি, জেলা স্কুলে গেছিলাম, অনেক মজা হয়েছে। এই দিনটা যেন সবার ভালো কাটে। ১৪ এপ্রিল সোমবার সকাল ১০টায় রংপুর জেলা স্কুল মাঠ থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাবলিক লাইব্রেরি মাঠে মিলিত হয় শোভাযাত্রাটি। নজর কাটতে শোভাযাত্রায় লাঙল জোয়াল এবং গানে গানে আবহমান গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়। এছাড়া লাঠি খেলা, পালকি, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, মুখোশ, পাপেট, পাখি, মাছসহ বিশালাকৃতির নানা প্রতিকৃতি শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয়। আমরা এই নববর্ষ পালন করতেছি, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে রেলি করলো, কত মজা করলো, কত আনন্দ করলো। তার সাথে জানেন আমরা দই, চিড়া, মিষ্টি, গুড়, আবার পন্তা ভাত, ইলিশ মাছ, পাটা শাক ভাজি, আবার শুটকির ভর্তাও খাইনো। এই যে আমরা যে আজকে কত মজা করতেছি, এই আমার শুভ নববর্ষ। নববর্ষ আসলে উত্তরবঙ্গের একটা অন্যতম প্রধান অনুষ্ঠান, বৈশাখটা পালন করা হয় অত্যন্ত আড়ম্বরভাবে, এইটা পালন করা হয় জাঁকজমকপূর্ণভাবে। আমাদের উত্তরবঙ্গ অনেক সংস্কৃতি, কৃষ্টি কালচারে পরিপূর্ণ। বাঙালি সবসময় বাঙালি ঐতিহ্য যেন আমরা ধরে রাখতে পারি, আমাদের দেশকে যেন নতুনভাবে আমরা সাজাতে পারি। বাঙালি সংস্কৃতি ও ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এই ধরনের আয়োজন অনেক বেশি ভূমিকা পালন করে, যা তরুণদের ছড়িয়ে দিতে হবে। তবেই টিকে থাকবে বাঙালির এই সংস্কৃতি, প্রত্যাশা প্রবীণদের। বাঙালি সংস্কৃতি এমন একটা সংস্কৃতি যেখানে মিলবন্ধনটা ধনী গরিব এবং জাতি ধর্ম সব ভেদাভেদ ভুলে একটি সংস্কৃতি আমরা রচনা করেছি, যেখানে হিংসা নাই, বিদ্বেষ নাই, সেখানে হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একত্রে আমরা এই অনুষ্ঠানগুলো করছি। এইটাই যে বাঙালি চেতনা ধরে রাখতে পারবো। আমাদের যে সংস্কৃতিটা যেমন অনেক কিছু আছে, যেমন আমাদের মাটির সংস্কৃতি, তারপরে হচ্ছে বিভিন্ন রকম শিল্প চর্চা হচ্ছে, এগুলো থেকে তারা আসলে অনেকটাই দূরে। আমাদের যে মোবাইল ডিভাইসের কারণে এরা অনেকটাই দূরে। এই জন্যই আমার মনে হয় যে তাদেরকে আরও বেশি করে জানানো প্রয়োজন এবং এই অনুষ্ঠানগুলোতে তাদের আসা প্রয়োজন। নববর্ষকে বরণ করে নিতে রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। পরিবেশন করা হয় কয়েক প্রকার ভর্তা এবং শাকসবজি দিয়ে পান্তা ভাত।